নেপথ্যে সেই বোলপুর থানার আইসিকে গা গুলানো ভাষায় হুমকি অডিও কিনা জানা নেই। তবে কেষ্ট মণ্ডলের সেই অডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ার মাত্র 5 দিনের মাথায় রীতিমতো মিডিয়ার ক্যামেরার সামনে শিবির বদলের কথা ঘোষণা করলেন অনুব্রত ওরফে কেষ্ট মণ্ডলের এক সময়কার ঘনিষ্ঠ অনুগামী বলে পরিচিত বেশ কয়েকজন। একই সঙ্গে তারা একেবারে ঢাকঢোল পিটিয়ে কেষ্টর বিরোধী বলে পরিচিত কাজল শেখের লবিতে মাথা কুঁচলেন। বুধবারের এই ঘটনার পর স্বভাবতই প্রশ্ন উঠতে শুরু করলো, তবে কি কেষ্ট সূর্য এবার পাকাপাকি ভাবেই অস্তমিত? এদিন বীরভূমের সাঁইথিয়া বিধানসভার বনগ্রাম গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তুষারকান্তি মণ্ডলের নেতৃত্বে এক দল তৃণমূল কর্মী সরাসরি কাজল শেখের সঙ্গে সাক্ষাৎ করেন। তাদের দাবি, এতদিন পর্যন্ত তারা কেষ্টদারই অনুগামী ছিলেন, কিন্তু পঞ্চায়েত পরিচালনার ক্ষেত্রে বেশ কিছু সমস্যার সৃষ্টি হওয়ায় তারা কেষ্ট মণ্ডলের সাহায্যের জন্য আবেদন করেন। তুষারবাবুর অভিযোগ, কেষ্টদার কাছে সমস্যার কথা জানানোর পরও প্রয়োজনীয় সাহায্য পাওয়া যায়নি, তাই বাধ্য হয়েই তারা কাজল শেখের কাছে সাহায্যের জন্য এসেছিলেন। তাদের সমস্যার কথা শুনে কাজল শেখ তাদের সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন। এদিন সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে তপব্রত ঘোষ নামক এক পঞ্চায়েত সদস্য বলেন, এদিন থেকে তারা আনুষ্ঠানিকভাবে শিবির বদল করলেন। যদিও এই বিষয়টিকে ঠিক শিবির বদল বলে মানতে চাননি জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ স্বয়ং। তার দাবি, তিনি দলের একজন সাধারণ কর্মী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম জেলার সামগ্রিক উন্নয়ন ঘটানোর গুরু দায়িত্ব দিয়েছেন তার কাঁধে। সেই অর্থে সাঁইথিয়া বিধানসভা এলাকার উন্নয়ন তারই দায়িত্বের মধ্যেই পড়ে। উন্নয়নের কাজ ত্বরান্বিত করতেই কয়েকজন পঞ্চায়েত স্তরের তৃণমূল নেতা তার সঙ্গে দেখা করেছেন। তাদের সব রকমের সহযোগিতা করার আশ্বাস দেওয়া হয়েছে। তিনি বলেন, তবে একটাই কথা, কাজল শেখ বা অন্য কেউ নন, সবাইকে বলবো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগামী হতে। যদিও কাজল শেখের এই বক্তব্যের মধ্যেই স্পষ্ট, বীরভূম জেলা তৃণমূলে ফাটল এখন এতটাই চওড়া যে কোনো সময় সেই ফাটল দিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলির হাতেও গলে যেতে পারবে। দলকে জেলার এই পরিবর্তনের জল সত্যিই মাপছে। আমরা মাননীয় মমতা ব্যানার্জি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আমাদের কোর কমিটিকে দায়িত্ব দিয়েছে, সেই কোর কমিটির অন্যতম সদস্য কাজলবাবু, যিনি আমাদের জেলার সভাধিপতি, তাই আমরা সমস্ত দিক দিয়ে সাংগঠনিক ও প্রশাসনিক সব কিছু উন্নয়নের ধারাকে যদি বজায় রাখতে পারি, সেই হিসাবে ওনার কাছে এসেছি। আমরা এর আগে কি কাজলের সাথে কি দেখা করেছিলেন? হ্যাঁ, ওনার মিটিংয়েও আমরা দেখা করেছি, অবশ্যই সেখানে উপস্থিত ছিলাম। উনিও আমাদের একজন শীর্ষ নেতৃত্বের মধ্যে একজন আছেন। আমরা তৃণমূল দলটা করি, তৃণমূল দল কোর কমিটিকে দায়িত্ব দিয়েছে, আমরা কোর কমিটির নির্দেশে যা বলবে আমরা সেই হিসাবেই চলব। আপনাদেরকে দেখা যাচ্ছে অনুব্রত অনুগামী বলে চেনা যেত জেলা। আমরা অনুব্রত বাবুর অনুগামী ছিলাম এবং যে নাই সেটাও নয়, আমরা অনুব্রত বাবুকে ছেড়ে এসেছি সেটাও নয়। আমরা তৃণমূল দল করি, আমরা কোর কমিটির পাশে আছি। আমাদের একটা সামান্য সমস্যা ছিল, যেটা আমরা দলীয় যে মেম্বার বা আমরা যে বুথের সভাপতি ছিলাম, আমাদের ওখানে যে কিছু মিটিং মিছিল হলে আমরা জানতে পারছিলাম না, সেটা আমরা কেষ্টদাকেও বারবার বলেছিলাম। কেষ্টদাও বিষয়টা দেখছিলেন, কিন্তু কোনো উপায় আমরা দেখতে পেলাম না। সেই হিসেবে কাজলদার কাছে আমরা শরণাপন্ন হলাম। কেষ্টদার অনুগামী, আপনারা সঠিকই বলেছেন, কেষ্টদার অনুগামী ছিলাম আমরা। বিগত 1 মাস থেকে পঞ্চায়েতের সাংগঠনিক বা প্রশাসনিক কাজকর্ম নিয়ে কেষ্টদার কাছে বারবার গেছি আমরা বনগ্রাম অঞ্চলের পক্ষ হইতে, কিন্তু আমরা বারবার যেও কোনো কাজে সুরা হয়নি বা আমরা অপদস্থ হয়েছি। তাই আমরা টোটাল পঞ্চায়েত সদস্যা, পঞ্চায়েত সমিতি সদস্যা, প্রতিটা বুথের সভাপতি এবং অ্যাক্টিভ কর্মী মিলে আমরা ঠিক করেছি যে আগামী দিন আমরা কাজলদার নেতৃত্বে বনগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের হয়ে লড়বে। নেতৃত্বের অভাব বলতে ধরুন, আমরা তো মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে দল করি। উনি দায়িত্ব দিয়েছিলেন, কেষ্টদা জেলা সভাপতি ছিলেন, তারপরে হয়তো উনি সরে গেছেন, কোর কমিটি হয়েছে। তবু আমরা কেষ্টদার কাছে গেছি, আমরা কেষ্টদাকে ভালোবাসতাম, এখনও ভালোবাসি। কিন্তু আমরা তো দল করি, দলের ঊর্ধ্বে তো কেউ নয়। যেখানে আমরা দেখেছি যে তৃণমূল কংগ্রেসকে আগামী দিন আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা কেষ্টদার কাছে যেও কোনো কাজ করতে পারছি না বলে আমরা নেতৃত্ব পরিবর্তন করতে বাধ্য হয়েছি। সাঁইথিয়া বিধানসভার বনগ্রাম জিপি থেকে বনগ্রাম জিপি গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ তিস্তর গ্রাম পঞ্চায়েতে উত্তীর্ণ জোড়া ফুল চিহ্নে সমস্ত জনপ্রতিনিধিরা এবং ওখানকার যারা ধারক বাহক তারা সকলে এসেছিল। বীরভূম জেলার 167টা গ্রাম পঞ্চায়েতের মধ্যে বনগ্রাম জিপি বর্তমানে
15 ফিনান্সে 1 নম্বরে আছে। সর্বত তাদেরকে সাধুবাদ জানানোর কথা ছিল, সেই হিসাবেই তাদের সঙ্গে কথা হয়েছে আমার, এবং তার এসেছিল, তাদেরকে সাধুবাদ জানিয়েছি। এবং ওই গ্রাম পঞ্চায়েতের যদি কোনো দিক দিয়ে কোনো ঘাটতি বা কোনো খামতি থেকে থাকে উন্নয়নের দিক দিয়ে, সে বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং সেগুলো লিখিত আকারে বীরভূম জেলা পরিষদ দেওয়ার কথা বলেছি। দিলে বীরভূম জেলা পরিষদ আধিকারিকদের সঙ্গে নিয়ে যত দ্রুত সম্ভব ওই অঞ্চলের যে ঘাটতি বা খামতিগুলো আছে সেগুলো পূরণ করার চেষ্টা করব। তাছাড়াও আরেকটা কথা বলি, যে প্রশ্ন আপনারা করছেন, আমি 365 দিন মানুষের পাশে থাকার চেষ্টা করি। সকালে উঠে আমার বাড়িতে যাবেন, গিয়ে দেখতে পাবেন 70 থেকে 80 জন মানুষ আমার সাথে কথা বলার জন্য আসে। তাদের বিভিন্ন অভাব অভিযোগ থাকে, সেগুলোকে পূরণ করার চেষ্টা করি। এটা আমার নিত্য নৈমিত্তিক কাজ, আমার কাছে এটা নতুন ঘটনা কিছু নয়, সে তাদের বিষয়। কিন্তু আমাকে হেল্প করার জন্য, আমাকে সহযোগিতা করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বীরভূম জেলার সভাধিপতি আসনে বসিয়েছেন বীরভূম জেলা উন্নয়নের স্বার্থে। সেটাই আমি নিঃস্বার্থভাবে করে চলেছি, করে যাব। বীরভূমের নানুর থেকে ইকবাল হোসেনের রিপোর্ট, টিভি নিউজ 10। হাতের কাছে নালন্দা ফরচুন পার্ক, দরজার সামনে জাতীয় সড়ক, জানলা খুললেই এয়ারপোর্ট, পা বাড়ালে রেলওয়ে স্টেশন, ইচ্ছে হলেই পছন্দের বাজার, মিনিটের মধ্যে স্কুল, কলেজ, হাসপাতাল। নালন্দা ফরচুন পার্ক, গোপাল মাঠ, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান। দক্ষিণবঙ্গের বেস্ট লোকেশনে হাতের মুঠোয় উন্নত জীবনযাপন। নালন্দা ফরচুন পার্ক, আপনার একান্ত আপন বাড়ি। বাইক মানে বাজাজ, আর দুর্গাপুরে বাজাজ মানে ব্যানার্জি বাজাজ। ঐতিহাসিক বাজাজ চেতক থেকে শুরু করে আজকের যুব প্রজন্মের গর্ব বাজাজ পালসার, সবই এক ছাদের নিচে। জাতীয় সড়কের একদম পাশে দুর্গাপুরে অবস্থিত ব্যানার্জি বাজাজ এখন দক্ষিণবঙ্গের সবচেয়ে বিশ্বস্ত বাজাজ ডিলার। বাইকের বিক্রি থেকে সার্ভিস, সবকিছুতেই নির্ভরযোগ্যতা, দক্ষতা আর বিশ্বমানের সেবা। আজই চলে আসুন ব্যানার্জি বাজাজ দুর্গাপুরে। বাইক কিনুন আর বাজাজের গর্ব অনুভব করুন। অত্যাধুনিক ডিজাইনের রুচিসম্মত গৃহসজ্জার উপকরণ মানে দুর্গাপুরের কল্পনা স্টিল এন্ড মার্বেলস ও কল্পনা ফার্নিচার। ঘর সাজানোর, চোখ ধাঁধানোর রকমারি আইটেমের মধ্যে আপনি বেছে নিন শুধু সেরার সেরাটি। এখানে আপনি পাবেন বিশ্বমানের সমস্ত ধরনের টাইলস ও ফার্নিচার, রাক সেরামিক্স, ভার্চুয়াল পেইন্টস, হিন্দওয়্যার, নিটকো, সোমানি সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার তৈরি এক্সক্লুসিভ কালেকশন। পাশাপাশি আপনার জন্য কল্পনা ফার্নিচার নিয়ে এসেছে পুচিনা, কার্লন, ইউরেকা ফোর্বস সহ বিভিন্ন বহুজাতিক আধুনিক মানের আসবাব সামগ্রী। কল্পনা স্টিল এন্ড মার্বেলস ও কল্পনা ফার্নিচারের এক্সক্লুসিভ শোরুম। আমাদের ঠিকানা মুচিপাড়া মার্কেট, দুর্গাপুর 12। আমাদের শাখা রয়েছে বাঁকুড়া, ভিরিঙ্গি, বড়জোড়া, চণ্ডীদাস বাজার, শ্যামপুর মোড়, বিটু বাজার, কাঁটাবেড়িয়া ও দুর্লাভপুরে। আপনারা দেখছেন টিভি নিউজ 10। আপনারা মানে আমরা।